Hello my dear learners, so welcome back to my new channel. Now we are going to start my class about right from a verb. At first, I will discuss the uses of past from in this episode. Actually, I want to show you some important rules in this episode which are used as a past form. So let's get started. Dear learners, তোমরা আজকের ক্লাসে 4 নম্বর এপিসোডে রাইট ফর্ম অফ ভার্বে পাস্ট ফর্মের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। ডিয়ার লার্নার্স আমরা আজকের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করব, যে রুলগুলোর পরে আমরা অবশ্যই ভার্বের টু ফর্ম বা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, তোমরা শুরুতেই একটি গুরুত্বপূর্ণ রুল দেখছ এবং এই রুলে কিছু অ্যাডভার্ব এবং অ্যাডভার্বের ফ্রেজ দেওয়া আছে। তো ডিয়ার লার্নার্স, তোমরা দেখছো এখানে দেওয়া আছে ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, এগো, লং এগো, লং বিফোর, লং সিন, once upon a time, once, a few days ago, the year before, the year last, the previous day, last decade, last century ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো ডিয়ার লার্নার্স, আমরা যখন কোনো সেন্টেন্সে এই অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো পাবো, তখন আমরা ওই সেন্টেন্সটিকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করব। তো ডিয়ার লার্নার্স, তোমরা জানো পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা ভার্বের পাস্ট ফর্মকে সংক্ষেপে B2 হিসাবে জানি। তো চলো শুরু করা যায়। ফার্স্ট ওয়ান, এখানে দেওয়া আছে ওয়ান্স আপন এ টাইম। There lived a king in an island. এখানে আমরা একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ পেয়েছি। সো আমরা এই সেন্টেন্সটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করব। তো আমরা শুরুতেই সাবজেক্ট দেয়ার পেয়েছি, তারপর লিভ ভার্ব ওয়ান প্লাস এ কিং অ্যান্ড আইল্যান্ড একটি অবজেক্ট পেয়েছি। এখন আমরা সাবজেক্টের পরের ভার্বটিকে ভার্ব টুতে পরিবর্তন করব। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা ভার্বের পাস্ট ফর্মকে সংক্ষেপে ভার্ব টু হিসাবে জানি। তো আমরা এখানে ভার্ব ওয়ান পেয়েছি, আমরা এই ভার্বটিকে ভার্ব টুতে পরিবর্তন করব। তো আমরা লিখতে পারি লিফট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, উই গো টু দ্য সিনেমা লাস্ট নাইট। আমরা এখানে লাস্ট নাইট একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ পেয়েছি। সো আমরা এই সেন্টেন্সটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করব। তো ডিয়ার লার্নার্স, আমরা শুরুতেই সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট পেয়েছি, তাই আমরা সাবজেক্টের পরে ভার্ব ওয়ানকে ভার্ব টুতে পরিবর্তন করব। তো আমরা লিখতে পারি ওয়েন্ট। গো ভার্বের টু ফর্ম হলো ওয়েন্ট। নেক্সট, ওয়ান্স দেয়ার বি এ ক্লেভার গার্ল। আমরা প্রথমে ওয়ান্স একটি অ্যাডভার্ব পেয়েছি। সো আমরা এই সেন্টেন্সটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করব। তো ডিয়ার লার্নার্স, তোমরা জানো আমরা যখন কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাবো, এই অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো পাবো, তখন আমাদেরকে ওই সেন্টেন্সটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হবে। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা বি বলতে কি বুঝি? আমরা জানি বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার,
বিং, বিন, এগুলোকে বুঝে থাকি। তো ডিয়ার লার্নার্স, এখানে এম ইজ আর হলো ভার্ব 1, ওয়াজ ওয়ার হলো ভার্ব 2। যেহেতু আমাদেরকে এই সেন্টেন্সটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হবে, তাই আমাদেরকে হয় ওয়াজ না হয় ওয়ার ব্যবহার করতে হবে। আর এই ওয়াজ এবং ওয়ার এই দুটি ভার্বের কোন ভার্বটি ব্যবহার করতে হবে সেটি নির্ভর করবে দেয়ারের পরবর্তী সাবজেক্টের উপর। তো এখানে সাবজেক্ট দেওয়া আছে এ ক্লেভার গার্ল। তো এই সাবজেক্টটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, সো আমরা ওয়াজ ব্যবহার করব। তো উত্তরটি হবে ওয়াজ। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ডিয়ার লার্নার্স, আমরা এই পর্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো তোমরা শুরুতে দেখছো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিফোর এর পরে পাস্ট ইনডেফিনিট টেন্স এবং আফটার এর আগে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। ডিয়ার লার্নার্স, তোমরা জানো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে হবে সেটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। ডিয়ার লার্নার্স, এখন এই কথাগুলো আরও স্পষ্ট হবে যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। তো চলো শুরু করা যাক। দি পেশেন্ট had died before the doctor come. ডিয়ার লার্নার্স, এখানে আমরা বিফোরের পূর্বে একটি ক্লজ এবং বিফোরের পরে একটি ক্লজ পেয়েছি। ডিয়ার লার্নার্স, এখানে বিফোরের পূর্বে একটি ক্লজ এবং পরে একটি ক্লজের মধ্যে যে কাজটি আগে হয়েছে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে হয়েছে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো ডিয়ার লার্নার্স, এটি অর্থ করলে কি দাঁড়ায়? দি পেশেন্ট হ্যাড ডাইড, রুগীটি মারা গেল বিফোর দ্য ডক্টর কাম, ডাক্তার আসিবার পূর্বে। ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল। কোন কাজটি আগে সংগঠিত হয়েছিল? রুগীটি মারা যাওয়ার কাজটি আগে সংগঠিত হয়েছিল এবং তারপরে ডাক্তার এসেছিল। যেহেতু রুগীটি মারা যাওয়ার কাজটি আগে সংগঠিত হয়েছিল, সো এটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরে অংশটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্স হলে আমাদেরকে অবশ্যই সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট করতে হবে। তো এখানে দি ডক্টর হলো সাবজেক্ট, কাম হলো ভার্ব 1, এটিকে টু ফর্মে পরিবর্তন করতে হবে। তো আমরা লিখতে পারি কেম। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, দি স্টুডেন্টস stand up after the teacher had entered the class. ডিয়ার লার্নার্স, এখানে আমরা আফটারের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স করব, কারণ অর্থ করলে দাঁড়ায় দি স্টুডেন্টস স্ট্যান্ড আপ আফটার দ্য টিচার হ্যাড এন্টার দ্য ক্লাস, ছাত্ররা দাঁড়িয়ে গেল শিক্ষক ক্লাসে প্রবেশ করার পর। তো এখানে আমরা আফটারের পূর্বে একটি ক্লজ পেয়েছি এবং আফটারের পরে আমরা একটি ক্লজ পেয়েছি। দুটি ক্লজের মধ্যে কোন কাজটি আগে সম্পন্ন হয়েছে? ছাত্ররা দাঁড়িয়ে গেল শিক্ষক ক্লাসে প্রবেশ করার পর। শিক্ষক ক্লাসে প্রবেশ করলো, এই কাজটি হয়েছে আগে, সো এটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবং কোন কাজটি পরে হয়েছে?
ছাত্রদের দাঁড়ানোর কাজটি পরে হয়েছে, সো এই অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। সো আমরা সাবজেক্ট প্লাস, যেহেতু অবজেক্ট নেই, আমরা ভার্ব ওয়ানকে ভার্ব টুতে পরিবর্তন করব। তো আমরা লিখতে পারি স্টুড আপ। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ডিয়ার লার্নার্স, আমরা আরও একটি রুল এখন আলোচনা করব। তোমরা দেখছ রুল 3, সিন এর পূর্বের অংশ যদি প্রেজেন্ট অর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে এর পরের অংশটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তো ডিয়ার লার্নার্স, আমরা যদি সিন এর পূর্বের ক্লজটি যদি প্রেজেন্ট অর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পেয়ে থাকি, সেক্ষেত্রে আমাদেরকে সিনের পরের ক্লজটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হবে। তো ডিয়ার লার্নার্স, কিছু এক্সারসাইজ প্রয়োগের মাধ্যমে এই রুলটিকে বোঝানোর চেষ্টা করব। তো চলো শুরু করে যাক। Many years goes away, seen I live ঢাকা। ডিয়ার লার্নার্স, তোমরা দেখছো সিনের পূর্বে একটি ক্লজ এবং সিনের পরে একটি ক্লজ দেওয়া আছে। এখন আমরা সিনের পূর্বের ক্লজের উপর ভিত্তি করে সিনের পরের ক্লজটিকে পরিবর্তন করব। যেহেতু সিনের পূর্বে আমরা শুরুতে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান পেয়েছি, সো এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি সিনের পূর্বে ক্লজটি প্রেজেন্ট অর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সেক্ষেত্রে আমাদেরকে সিনের পরের ক্লজটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হবে। তো সিনের পরের ক্লজটিকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করব। তো এখন আমরা শুরুতে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট পেয়েছি। তো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন জানি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এখন আমরা ভার্ব ওয়ান ফর্মটিকে ভার্ব টু ফর্মে পরিবর্তন করব। তো লিভ ভার্বের টু ফর্ম হলো লেফট। নেক্সট, ইট হ্যাজ বিন many years since I meet you last. ডিয়ার লার্নার্স, এখানে আমরা সিনের পূর্বে একটি ক্লজ এবং সিনের পরে একটি ক্লজ, দুটি ক্লজ পেয়েছি। তো আমরা সিনের পূর্বের ক্লজের উপর ভিত্তি করে পরবর্তী ক্লজের ভার্বটিকে পরিবর্তন করব। তো আমরা শুরুতে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট পেয়েছি। যদি আমরা প্রেজেন্ট অর প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাই, সেক্ষেত্রে আমাদেরকে সিনের পরের ক্লজটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হবে। যেহেতু আমরা সিনের পূর্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পেয়েছি, তাই আমরা সিনের পরের ক্লজটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করব। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তো আমরা এখানে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট পেয়েছি। সো আমরা এখন ভার্ব ওয়ানকে ভার্ব টুতে পরিবর্তন করব। মিট ভার্বের টু ফর্ম হলো মেট। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসে এ পর্বে আরও একটি রুল নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। রুল 4 এখানে দেওয়া আছে, নো সোনার হ্যাড ডট ডট দেন অর স্কেয়ার্সলি হ্যাড ডট ডট হোয়েন অর হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন থাকলে দ্বিতীয় ভার্বটি পাস্ট ফর্ম হবে। তো ডিয়ার লার্নার্স, ব্যাপারটি আর একটু স্পষ্ট করার জন্য আমরা কিছু এক্সারসাইজ প্রয়োগ করব। তো চলো শুরু করা যাক। No sooner had he heard
sound, then he leave the place. তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা নো সোনার হেড পেয়েছি, তাই আমরা দ্বিতীয় ভার্বটিকে পাস্ট ফর্মে পরিবর্তন করব। তো দেনের পরে আমরা যে ভার্বটি দেখতে পাচ্ছি সেটিকে আমরা ভার্ব টুতে পরিবর্তন করব, কারণ দেনের পূর্বে অংশটি হলো পাস্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। সো দেনের পরের অংশটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। সো আমরা এখানে হি সাবজেক্ট প্লাস লিভ ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট পেয়েছি, তাই আমরা দেনের পরে যে ভার্বটি পাবো সেটিকে ভার্ব টুতে পরিবর্তন করব। তো আমরা লিখতে পারি লিভ ভার্বের টু ফর্ম হলো লেফট। নেক্সট, scarcely had she opened the door when the wind blew away her ear. সে দরজা খোলা মাত্রই বাতাস তার চুল উড়িয়ে ফেলল। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা স্কেয়ার্সলি হ্যাড হোয়েন পেয়েছি। সো এ অংশটি হলো পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, তাই আমরা পরবর্তী অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করব। যেহেতু এখানে আমরা সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট পেয়েছি, সো এটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, এবং আমরা পরবর্তী অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করব। পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হলে আমাদেরকে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট ব্যবহার করতে হবে। তো এখানে আমরা ব্লো অ্যাওয়ে ভার্ব ওয়ান পেয়েছি, সো আমরা এই ভার্বটিকে টু ফর্মে পরিবর্তন করব, ব্লো ব্লিও অ্যাওয়ে। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা তো ডিয়ার লার্নার্স, আমরা আজকের ক্লাসের শেষ লগ্নে আরও একটি রুল নিয়ে আলোচনা করব, আর এই রুলটির মধ্যে দিয়ে ক্লাসটি পরিসমাপ্তি ঘটবে। তো চলো শুরু করা যাক। রুল 5, ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদির পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে। তো ডিয়ার লার্নার্স, ব্যাপারটি আরেকটু স্পষ্ট করার জন্য আমরা কিছু এক্সাম্পল প্রয়োগের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। ইট ইজ হাই টাইম উই টেক সাম step to remove literacy. It is high time we take some step to remove illiteracy. এটাই উপযুক্ত সময় আমাদের কিছু পদক্ষেপ নেওয়া নিরক্ষরতা দূর করতে কিছু পদক্ষেপ নেওয়ার এটাই উপযুক্ত সময়। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা ইট ইজ হাই টাইম এই অংশটি পেয়েছি। সো এরপরে আমরা সাবজেক্ট উই পেয়েছি, তাই আমরা সাবজেক্টের পরের ভার্বটিকে পাস্ট ফর্মে পরিবর্তন করব। তো আমরা লিখতে পারি টেক ভার্বের পাস্ট ফর্ম হলো টোক। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, I wish I
draw a picture. যদি এমন হতো আমি একটি ছবি আঁকতে পারতাম। তো ডিয়ার লার্নার্স, যেহেতু আমরা উইশ শব্দটি পেয়েছি, সো আমরা উইশের পরে যদি সাবজেক্ট পেয়ে থাকি সেক্ষেত্রে আমাদেরকে সাবজেক্টের পরের ভার্বটিকে পাস্ট ফর্মে পরিবর্তন করতে হবে। তো সাবজেক্ট এখানে আমরা আই পেয়েছি, আয়ের পরের ভার্বটিকে আমরা পাস্ট ফর্মে পরিবর্তন করব। যদিও এখানে ভার্ব 1 আকারে দেওয়া আছে, তো আমরা এটিকে লিখব ডিউ। ভার্ব 2 তে পরিবর্তন করব। আই উইশ আই ডিউ এ পিকচার। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট, আই ফ্যান্সি আই বি এ চাইল্ড এগেইন। আই ফ্যান্সি আই বি এ চাইল্ড এগেইন। যদি এমন হতো আমি আবার একটি শিশু হতাম। তো ডিয়ার লার্নার্স, এখানে যেহেতু আমরা ফ্যান্সি শব্দটি পেয়েছি, ফ্যান্সির পরে যদি আমরা সাবজেক্ট পেয়ে থাকি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সাবজেক্টের পরের ভার্বটিকে পাস্ট ফর্মে পরিবর্তন করতে হবে। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা সাবজেক্ট আই পেয়েছি, সাবজেক্টের পরে আমরা এই বি ভার্বটিকে পাস্ট ফর্মে পরিবর্তন করতে হবে। তো ডিয়ার লার্নার্স, বি ভার্ব বলতে আমরা কি বুঝি? আমরা বি ভার্ব বলতে বুঝি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তার মধ্যে পাস্ট ফর্ম কোন দুটি ভার্ব? ওয়াজ অর ওয়ার, এই দুটি ভার্ব হলো পাস্ট ফর্ম। এই দুটি ভার্বের মধ্যে আমরা কোন ভার্বটি আয়ের পরে ব্যবহার করব? আমরা অবশ্যই আয়ের পরে ওয়ার ভার্বটি ব্যবহার করব। আমরা জানি আই হলো সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের সাথে সবসময় ওয়াজ হয়, কিন্তু এই ক্ষেত্রে ওয়াজ না হয়ে ওয়ার হবে। তার মানে হলো যে এই সেন্টেন্সটি দ্বারা পাস্ট সাবজেক্টিভ মোড প্রকাশ পেয়েছে। পাস্ট সাবজেক্টিভ মোড বলতে আমরা কি বুঝি? যেই সেন্টেন্স দ্বারা অবাস্তব, কল্পনা, ইচ্ছা এগুলো প্রকাশ পায় তাকে বলা হয় পাস্ট সাবজেক্টিভ মোড। তো যেহেতু এখানে বলা আছে যদি এমন হতো আমি আবার শিশু হতাম, আমি আবার একটি শিশু হতাম, তো তার পক্ষে শিশু হওয়া কখনো সম্ভব নয়, এটা অবাস্তব। তাই এখানে ওয়াজ না হয়ে ওয়ার ব্যবহৃত হবে। আয়ের পরে ওয়াজ ব্যবহার না করে আমরা ওয়ার ব্যবহার করব। তো সি নাম্বারটা আমরা লিখতে পারি ওয়ার। আই ফ্যান্সি আই ওয়ার এ চাইল্ড এগেইন। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো থ্যাংকস এ লট টু এভরিবডি হু ওয়াচ মাই ভিডিও, স্টেইং উইথ মি। গুড বাই, নেক্সট সি এগেইন। আসসালাম।